সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করব একটি আধুনিক গান দিয়ে। পরিবেশনে রয়েছেন জুলফিয়া আহমেদ ইন্টু। থেমে যাবে কেউ কি কখনো দা একটু নীরবে ভাবে, একটু নীরবে ভাবে পৃথিবীটা একদিন হঠাৎ করে থেমে যাবে। কেউ কি কখনো দা একটু নীরবে ভাবে, সুখের কুল খুঁজে কেউ পায় না, অজানায় হারিয়ে ঠিকানা। কেউ পায় তো কেউ পায় না, সুখের কুল খুঁজে কেউ পায় না, অজানায় হারিয়ে ঠিকানা। শুধু বাঁচার তরে কেন মানুষে মানুষে যুদ্ধ, মানুষের মাঝে কেন যুদ্ধ। পৃথিবীটা একদিন হঠাৎ করে থেমে যাবে। কেউ কি কখনো না একটু নীরবে ভাবে, একটু নীরবে ভাবে। হতাশার করুণ ফাঁদে কেউ হাসে কেউ কাঁদে, জয় আর পরাজয় মাঝে। হতাশার করুণ ফাঁদে শুধু পাওয়ার তরে কেন মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষের মাঝে কেন দ্বন্দ্ব। পৃথিবীটা একদিন হঠাৎ করে থেমে যাবে। কেউ কি কখনো দা একটু নীরবে ভাবে, একটু নীরবে ভাবে পৃথিবীটা একদিন হঠাৎ করে থেমে যাবে। কেউ কি কখনো দা একটু নীরবে ভাবে, একটু নীরবে ভাবে। আহা হা 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 হা, আহা হা হা হা। সুপ্রিয় দর্শক, সংগঠন পরিচিতি পর্বে আমাদের আজকের উপস্থাপন ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিলস সেন্টার, একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিলস সেন্টার একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। 1971 সাল থেকে এই প্রতিষ্ঠানটি টরন্টোতে নবাগত ইমিগ্র্যান্টদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। নানা দেশ থেকে নানান ভাষাভাষী মানুষের আগমন ঘটে কানাডায়, বিশেষ করে টরন্টোতে। এই বাস্তবতা বিবেচনায় রেখে ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিলস সেন্টার ইংরেজি, চাইনিজ, আলবেনীয়, হিন্দি, পাঞ্জাবি, স্প্যানিশ,
উর্দু ও বাংলা ভাষায় সেবা প্রদান করছে। আমি আফরোজা বেগম, ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের কাউন্সিলর হিসেবে কাজ করছি। আপনাদের জন্য আমরা বাংলা ভাষায় সেবা প্রদান করছি। আপনি যদি হন নবাগত ল্যান্ডেড ইমিগ্রেন্ট বা রিফিউজি, কানাডায় স্ট্যাটাস পেতে চান এমন একজন ব্যক্তি, কানাডিয়ান সিটিজেন বা কানাডায় দীর্ঘদিনের অভিবাসী অথবা নির্যাতিত নারী, ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার আপনার সেবায় সর্বদা নিয়োজিত। আমি যখন এই দেশে নতুন আসি তখন ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের ওয়ার্কশপে অংশ নিয়ে চাকুরি খোঁজা, কী করে রিজুমি লিখতে হয় এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। এ প্রতিষ্ঠানটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে সেবা প্রদান করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে চাকুরি খোঁজা বা চাকুরিতে দক্ষতা অর্জন, রেজুমি লেখা ও চাকুরির প্রশিক্ষণ, কম্পিউটার ব্যবহারের সুবিধা, রেফিউজি ক্লেইম, পরিবারের সদস্যদের স্পন্সর, পার্মানেন্ট রেসিডেন্স কার্ড সংক্রান্ত, ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানো, কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন, সোশ্যাল হাউজিং, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, চাইল্ড ট্যাক্স বেনিফিট, ডিসএবিলিটি সাপোর্ট, ওল্ড এজ বেনিফিট, নির্যাতিতা নারীদের সার্বিক সহযোগিতা, ডকুমেন্ট নোটারাইজেশন ইত্যাদি। মানুষ যখন নতুন কোনো দেশে আসে তখন তাদের পরিবেশ, সংস্কৃতি বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তারপরে অন্যতম মূল সমস্যা হচ্ছে হাউজিং সমস্যা। সেই সমস্যা আমি বাংলা পেপার দেখি, তো ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারে একটা নম্বর পাই, তো সেখানে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা আমাকে হেল্প করে এবং আমি খুব উপকৃত হয়েছি এই ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার থেকে। বাংলা ভাষাভাষী কমিউনিটির সুবিধার্থে আমাদের স্যাটেলাইট অফিসটি টরন্টোর ড্যানফোর্ড অ্যান্ড ভিক্টোরিয়া পার্কে অবস্থিত। প্রতি মঙ্গলবার আপনাদের জন্য খোলা রয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন 416-531-4613। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের অফিস ক্রিস্টি সাবওয়ে থেকে হাঁটার দূরত্বে, ডুপন্ট ও ক্রিস্টি ইন্টারসেকশনে, 672 ডুপন্ট স্ট্রিট, সুইট নাম্বার 314, টেলিফোন নাম্বার 416-531-4613। আমাদের অফিস প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। প্রয়োজনে যোগাযোগ করুন। আপনাদের জানিয়ে রাখছি, আমাদের সকল সেবাই কিন্তু বিনামূল্যে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কানাডা নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। অনন্ত আহমেদ আবৃত্তি করছেন একটি কবিতা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য।
এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ায় মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। দর্শক, আপনার সন্তানের উচ্চশিক্ষার খরচ সঞ্চয়ে রেজিস্টার্ড এডুকেশন সেভিংস প্ল্যান অথবা আরইএসপি চমৎকার নিরাপত্তা দেয় এবং সরকারি সাহায্যও পাওয়া যায়। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরইএসপি বিশেষজ্ঞ প্রণবেশ পোদ্দার। এ বিষয়ে আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত জানব। প্রণবেশ পোদ্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমাদের একটু বুঝিয়ে বলবেন কি আরইএসপিটা কি জিনিস এবং এর মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো একজন পিতামাতা পেতে পারেন অথবা সন্তান পেতে পারে? আচ্ছা, আমি প্রথমেই বলবো এটা খুব প্রাথমিক প্রশ্ন আমাদের সকলের জন্যই। আরইএসপি রেজিস্টার্ড এডুকেশন সেভিংস প্ল্যান, এটা কানাডা সরকারের অনুমোদিত একটি সঞ্চয় ব্যবস্থাপনা, বিশেষ ধরনের সঞ্চয় ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার আওতায় কোনো প্যারেন্টস তার বাচ্চার জন্য বা শিক্ষার্থীর জন্য অর্থ সঞ্চয় করতে পারে এবং তার রিলেটিভ এবং তার গ্র্যান্ড প্যারেন্টসও এই আওতায় টাকা সঞ্চয় করতে পারে। শুধু বাবা মা নন? না না, শুধু বাবা মা না, যে কোনো শিক্ষার্থী বা তার বাচ্চার জন্য তার ফ্যামিলি মেম্বার, প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস অথবা তার রিলেটিভও টাকা সঞ্চয় করতে পারে। অ্যাজ এ গিফট হিসেবে করতে পারে রিলেটিভরা? অফকোর্স অ্যাজ এ গিফট হিসেবে ওয়ান টাইম বা পার মান্থ অথবা পার ইয়ার সঞ্চয় করতে পারে। একজন পিতামাতা যখন আরইএসপিতে টাকা জমা করতে শুরু করলেন, সেক্ষেত্রে সরকার কত টাকা পর্যন্ত অনুদান দিতে পারে? হ্যাঁ, সরকার এই আরইএসপি প্ল্যানের আওতায় সরকার দুইভাবে ক্লায়েন্টকে বা কন্ট্রিবিউটরকে বা স্টুডেন্টকে হেল্প করে থাকে। একটা প্রথমত সিইএজি, ক্যানাডিয়ান এডুকেশন সেভিংস গ্র্যান্ট হিসেবে $7,200 এবং ক্যানাডা লার্নিং বন্ড হিসেবে $2,000 কন্ট্রিবিউট করে থাকে। এটা প্রাথমিকভাবে আমরা সবার জন্যই, কিন্তু এর পিছনে সরকার ইদানিংকালে একটা অ্যামেন্ডমেন্ট এনেছে, সেটা হচ্ছে যে কোনো ফ্যামিলি ইনকাম যদি $178,000 ম্যাক্সিমাম ইনকাম হয় এবং তার লেস হয়, তাহলে সে পাবে 20% প্লাস 20% গ্র্যান্ট, দ্যাট মিন্স টোটাল 40% অন টপ অফ প্রথম $500 জন্য, রেস্ট অফ মানির জন্য পাবে 20%। যদি কারোর ইনকাম $74,000 নিচে হয়, $37,000 উপরে কিন্তু $74,357 উপরে হয়, মধ্যে হয়, তাহলে সে 30% পাবে প্রথম $500 জন্য, রেস্ট অফ মানির জন্য পাবে 20%। লো ইনকাম ফ্যামিলিদের জন্য 40%। সরকার লো ইনকাম ফ্যামিলির জন্য সুবিধার জন্য অ্যাডিশনাল 20% গ্যারান্টি। পরবর্তীতে 98 এর প্রথমে শুরু হয়েছিল 98 এবং পরবর্তীতে 2006 এ এসে এই 20% অ্যাডিশনাল গ্র্যান্ট। যাতে এরা আসলে এনকারেজ করছে যাতে লো ইনকাম ফ্যামিলি হলো তাদের বাচ্চারা যাতে উচ্চ শিক্ষাটা নিতে পারে এবং সুনিশ্চিত হয়, এবং তাদেরকে বেশি টাকা দেওয়া হচ্ছে, যে এনকারেজ করছে যে তোমরা তোমাদের ছেলেদেরকে ইউনিভার্সিটিতে পড়তে পাঠাও। যেহেতু আরইএসপি একটা শিক্ষা খরচ সঞ্চয়ী প্ল্যান, সেক্ষেত্রে একজন পিতামাতা যখন সে কন্ট্রিবিউট করতে শুরু করবে, সেই সময় থেকে 18 বছর মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সর্বোচ্চ কত টাকা পেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটা নির্ভর করছে যে কন্ট্রিবিউশন যে করছে আর কি, সেই রিলেটিভ, দ্য প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস যে কন্ট্রিবিউট করছে, কখন থেকে শুরু করেছে, তার বাচ্চার কোন বয়স থেকে শুরু করেছে, এর উপর নির্ভর করছে। তে আমরা যদি ধরে নেই যে কানাডা সরকার অনুমোদন করছে একজন কন্ট্রিবিউটরকে ম্যাক্সিমাম লাইফ টাইমে, বাচ্চার লাইফ টাইমে 18 বছর বয়স অবধি $50,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারেন। যদি $50,000 পর্যন্ত কন্ট্রিবিউট করে তার লাইফ টাইমে, তাহলে তার কন্ট্রিবিউশন, তারপর অন টপ অফ দ্যাট প্রফিট, গভর্নমেন্টের কন্ট্রিবিউশন, প্রফিট এবং এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট নামে একটা স্কলারশিপ কন্ট্রিবিউট করা হয়, এবং সর্বসাকুল্যে $174,800
$848 তৈরি হবে। এই টাকাটা আসবে যদি ম্যাক্সিমাম 18 বছরে 50,000 টাকা ডলার দেওয়া হয়। আমি আরেকটু করে সহজ করে বলতে পারি, যদি কোনো প্যারেন্টস মনে করে যে আমি $100 করে জমা দেবো একটা আমার বাচ্চার জন্য, নিউবর্ন বেবির জন্য, তাহলে 18 বছর পরে উনি জমা দিচ্ছেন $19,200 এবং সর্বসাকুল্যে সব গ্র্যান্ড এবং সমস্ত এই প্রফিট মিলে তৈরি হবে $74,357। এমনও হতে পারে যে কারো কোনো আর্থিক অসুবিধার কারণে বা বিভিন্ন নানা কারণে সে আর ওই জিনিসটা কন্টিনিউ করতে পারলো না, অথবা ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে গেল না, সেক্ষেত্রে টাকাটার কি হবে? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন আর কি। এটা প্রশ্নটার মধ্যে একটার মধ্যে দুটো প্রশ্ন রয়ে গেছে আমি বলবো। সেটা হচ্ছে ডিসকন্টিনিউ করলে কোনো প্ল্যান সে শুরু করেছে খুব ভালো অবজেক্টিভ নিয়ে তার বাচ্চার হায়ার এডুকেশনকে সুনিশ্চিত করার জন্যই সে একটা পলিসি করেছে, কিন্তু কোনো ফিনান্সিয়াল প্রবলেমের কারণে উনি কন্টিনিউ করতে পারছেন না। সেক্ষেত্রে এই প্ল্যানের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম 2 বছরের জন্য পেমেন্ট হলিডে নিতে পারেন এই প্ল্যান থেকে। আচ্ছা, আপনি 2 বছর পর আবার চালু করতে পারেন, অথবা যে পরিমাণ অ্যামাউন্ট আপনি প্রতি মাসে জমা দিচ্ছিলেন সেখান থেকে কম পরিমাণ অ্যামাউন্ট আপনি জমা দিতে পারেন। আপনি বলতে পারেন যে মিনিমাম অ্যামাউন্ট আমি দিয়ে পলিসি কন্টিনিউ করব, চাইলে আবার আপনি বেশিও করতে পারেন। এক্স্যাক্টলি। আবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমরা যদি কেউ এডুকেশন কন্টিনিউ না করে, দ্যাট মিনস 18 ইয়ার্সের পরে যদি সে হায়ার এডুকেশন না হয়, তাহলে আরএসপি প্ল্যানটি কি হবে? সেক্ষেত্রে আমরা বলি আরএসপি প্ল্যানটি ক্ষেত্রে যে অর্থ তৈরি হয়েছে সে টাকা থেকে আপনি ক্যানাডিয়ান এডুকেশন সেভিংস গ্র্যান্ট এটা পাওয়া যাবে না, এবং ক্যানাডিয়ান লার্নিং বন্ড এটাও পাওয়া যাবে না। শুধু উনি যে পার্সোনাল সেভিংস করেছেন এর প্রফিট সহ ট্যাক্স ফ্রি মানি হিসেবে ওনার কাছে পাবেন। তার মানে যে টাকাটা উনি জমা করেছেন সেই টাকাটা সিকিউর থাকছে, টোটালি থাকছে। এবং উনি যেটা আরো অপশন আছে, যদি উনি ওর সেকেন্ড বাচ্চাতে উনি ট্রান্সফার করতে চান টোটাল মানিটাকে গ্র্যান্ট সহ উনি ট্রান্সফার করতে পারেন। জনাব প্রণবেশ পোদ্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য, এবং আমি আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন আপনার ইনফরমেশনের জন্য। আপনার জন্য শুভকামনা রইল। শুভকামনা আপনার জন্য। বাংলা টেলিভিশনের সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একটি হারানো দিনের জনপ্রিয় গান পরিবেশন করছেন শাহজাহান কামাল। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশত, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাবো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাবো। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে,
দুটি প্রাণে চুপে চুপে নতুন শিশুর এক লাগবেই। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো। বেশ তো, বেশ তো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কানাডা নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। একটি হারানো দিনের জনপ্রিয় গান পরিবেশন করছেন বীণা পুরোহিত। চাই না তো কিছু আর, তুমি
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আবারও দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।